সদ্য হয়ে যাওয়া 4টি বিধানসভা উপনির্বাচনের বুথ ফেরত সমীক্ষা আমাদের হাতে চলে আসছে। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এই 4টি বিধানসভার বুথ ফেরত সমীক্ষা। প্রথম, রায়গঞ্জ। এই রায়গঞ্জ বিধানসভা, এখানে টিএমসি ক্যান্ডিডেট হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী এবং বিজেপির ক্যান্ডিডেট হয়েছিলেন মানস কুমার ঘোষ ও কংগ্রেসের প্রার্থী হয়েছিল মোহিত কুমার সেনগুপ্ত। কংগ্রেসের প্রভাব এখানে খুব ভালো দেখা যায়। এখানে কংগ্রেস 10% ভোট পেতে পারে বলে আমাদের মনে হয়। বিজেপি ভোট পেতে পারে 40 থেকে 47%, টিএমসি ভোট পেতে পারে 45 থেকে 55%। সব বিবেচনা করে দেখা যাচ্ছে এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে টিএমসি থেকে কৃষ্ণ কল্যাণী জয়ী হতে পারে। 2, রানাঘাট দক্ষিণ বিধানসভা। এখানে টিএমসি ক্যান্ডিডেট হয়েছিল ডক্টর মুকুটমণি অধিকারী, বিজেপি ক্যান্ডিডেট করেছিল মনোজ কুমার বিশ্বাসকে, সিপিএম ক্যান্ডিডেট করেছিল অরিন্দম বিশ্বাসকে। রানাঘাট দক্ষিণ বিধানসভায় মথুয়া অধ্যুষিত বিধানসভা। এখানে মানুষ ডক্টর মুকুটমণি অধিকারীর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে মনে হয়। এখানে সিপিএম পেতে পারে 7 থেকে 15% ভোট, টিএমসি পেতে পারে 35 থেকে 47% ভোট, বিজেপি পেতে পারে 45 থেকে 55% ভোট। এখানে বিজেপি 10% থেকে বেশি ভোটে জয়ী হওয়ার সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে। বাগদা বিধানসভা। এখানে টিএমসির ক্যান্ডিডেট হয়েছেন ঠাকুরবাড়ির মেয়ে মধুবর্ণা ঠাকুর, বিজেপির ক্যান্ডিডেট হয়েছেন বিনয় কুমার বিশ্বাস, কংগ্রেসের ক্যান্ডিডেট অশোক হালদার এবং ফরওয়ার্ড ব্লকও এখানে প্রার্থী দিয়ে ক্যান্ডিডেট দিয়েছেন ফরওয়ার্ড ব্লকের ক্যান্ডিডেট গৌরাদিত্য বিশ্বাস। এই বাগদা বিধানসভার বুথ ফেরত সমীক্ষা থেকে এটা বোঝা যাচ্ছে যে এখানে বিজেপি ক্যান্ডিডেট বহিরাগত হওয়ার জন্য মানুষ তার প্রতি একটু আস্থা হারিয়েছে এবং মধুবর্ণা ঠাকুর যেহেতু মথুয়া বাড়ির মেয়ে, তিনি জিততে পারেন বলে মনে হয়। মুসলিম ভোটাতে সেই মুসলিম ভোটটা তার দিকে যেতে পারে বলে মনে হয়। সেই জন্য সামগ্রিকভাবে দেখা যাচ্ছে বাগদা বিধানসভায় টিএমসি জয়ী হতে পারে। 4, মানিকতলা বিধানসভা। এই মানিকতলা বিধানসভায় টিএমসি ক্যান্ডিডেট করেছে শক্তি পান্ডে, সিপিএম ক্যান্ডিডেট করেছে রাজীব কুমার মজুমদার, বিজেপি ক্যান্ডিডেট করেছে কল্যাণ চৌধুরী। এই মানিকতলা বিধানসভা পুরোটা শহুরে ভোটার এবং 8টি ওয়ার্ড নিয়ে গঠিত। এই মানিকতলা বিধানসভার 8টি ওয়ার্ডের মধ্যে 3টি বিজেপি পেতে পারে বলে মনে হয় এবং 5টিতে টিএমসি এগিয়ে থাকবে বলে মনে হয়। সার্বিক বিচার করে এটা দেখা যাচ্ছে মানিকতলা বিধানসভায় টিএমসি ক্যান্ডিডেট শক্তি পান্ডে জয়ী হতে পারে।